গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস, আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আর তারপরে কালকে তো পুজো হয়েছে, আজকে হচ্ছে তারপরের দিন প্রসাদ খাওয়া, সবাই প্রসাদ খেতে এসেছে। আর এখন আমি স্নান করে ঘরে এসেছি, এখন ড্রেস পরবো। সঙ্গে এরা হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠে গেজাই দিছে। এটা আমার একটা দিদি এসেছে এখন। আর এদিকে দেখো কিভাবে পুজোর প্রসাদগুলো সব পেপার দিয়ে ঢেকে রাখা হয়েছে, সবাইকে এখান থেকে নিয়ে ক্যাটারিং এর লোক দিচ্ছে। আর এইদিকে হচ্ছে মাছ চলে এসেছে দুপুরবেলার, মানে আর এইদিকে রান্না করা রাঁধুনিও চলে এসেছে, আর সবাই সবজি বানিয়ে দিচ্ছে। তার কারণ দুপুরবেলা এইদিকে প্রসাদের ঝামেলা শেষ করে এসে আবার দুপুরবেলার খাবার খেতে হবে, এই জন্য দুপুরবেলার রান্না আবার এইদিকে রান্না করছে। মাছ এসে গেছে, ওই মাছগুলোকে বানাচ্ছে, আর একদিকে সবজিও বানাচ্ছে। যতই ক্যাটারিং বলো না কেন, নিজেদেরকেও অনেক প্রসাদ বেড়ে দিতে হয়, তার কারণ অনেকে প্রসাদ আবার নিয়ে যায়, এর জন্য বেড়ে দিতে হয়। আর এই দিকেও তোমার মানে পুরো জোরদারে হচ্ছে দুপুরবেলা রান্নাবাড়ির প্রস্তুতি চলছে। আর এদিক থেকে এখন হচ্ছে আমার ওইদিকেও এইদিকেও দেখতে হচ্ছে, ওইদিকেও দেখতে হচ্ছে। এটা একটা ভাগ্নি এসেছে, ও পুনেতে থাকে, তা ও এসেছে। আর হচ্ছে এইদিকে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সবাই মিলে বসে গোল করে বসে নিয়ে সেই গল্প করছে। আর এই রকম বসে থাকার মজাটা কিন্তু একদমই অন্যরকম। আর দেখবা যখন মানে সবার সাথে এক হবা, তখন খুব ভালোও লাগে। তাই দেখো সেই গল্প করতেছে। ও মাসি, তুমি উঠে আসলা? ঘুমায় গেল। ব্রেক, এবার ব্রেকে কি হবে? ব্রেকে আবার ঘুম বলা যাবে। আমরা এখন নিমন্ত্রণে যাচ্ছি, আমার এক ভাগনার হচ্ছে বিবাহবার্ষিকী, তা ওখানে যাব। যেতে ইচ্ছেই করছে না, কিন্তু যেতে হবে, এর জন্য রেডি হয়েছি। আমার মেয়ে রেডি হচ্ছে, এখন বাজে 10:15 মতো বাজে। এখন যাব। নাও বাবা, দিদি সাইড দে বাবা। কেক দিতে অল্প টুকরা করে। এই বাবুলা দিলাম না, ভিতরে ঢোক। আয় না দিদি, আচ্ছা দি বাবা দি পরে এতক্ষণে একটু দাঁড়াও তো, যাও তো তুমি, যাও একটা কাজ যাও নাকি? হ্যাঁ আচ্ছা, সে পরে ছবি উঠবে, টেবিল ছড়াই দিয়ে। আরে দাদা, এই মুহূর্তে ছবিটার পরে পাবে। যেটু এদিকে আসো তো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এদিকে দাঁড়াও, দাঁড়াও মা, মা দাঁড়াও বাবা, এদিকে চাপো। মাথায় হাত দাও একটু। আরে বাবা, বোমা একটু সাইড দাও, ওইদিকে দাও, ওই যে ক্যামেরা দাও। দুইজন দুই পাশ থেকে দেখে, একজন বউকে দুইজন। খাওয়ার টেবিলে এক হঠাৎ ভিড়। তা যাই হোক, আমার এক ননাস হচ্ছে
আমাদের জন্য টেবিলটা রেখেছিল, তাই টেবিলটা পেয়েছি, নাহলে মানে খাবারের টেবিল পেতে অনেকটা দেরি হয়ে যেত। আরও একটা মজার ঘটনা ঘটেছে জানো, এরকম করে বসে থাকতে থাকতে যে ক্যাটারিং সে ভাবছে কি আমি মানে খাওয়া হয়নি, আমার এঁঠো পাতা ছিল তো, ভাবছে আমাকে বলছে কি চাটনি দিব। আমার যে হাসি পেয়েছে না, তারপরে আমি বললাম কি আমি তো এমনি বসে আছি, পরে লোকটাও লজ্জায় পড়ে গেছে। আমারও সেই সবাই হাসতেছিল। আমার দিদির কালকে বার্থডে, আজকেই বার্থডে, এখন বাজে 12:10। হ্যাপি বার্থডে। কালকে প্ল্যানিং কি বল? তোমরা প্ল্যানিং করো। আরে খাওয়াবে তো, প্ল্যানিংটা আমরা করব। আমাকে বলছে খাওয়াবে। খাওয়াবে? তুমি ওই প্ল্যান করে রাখছো। জোরদার। আমার দিদির বিয়ে হওয়ার পর থেকে এই প্রথম বার্থডে কি বলে ওর এই বাড়িতে পড়লো। মামন কি বলছো? মানে আনন্দটাকে তোমার সাথে তোমাদের থার্সডে খাওয়াবে? ও পেয়েছে বাবা উইশ করে। আমরা নিরামিষ খাইলে বড় আমরা খাই বিয়েতে। যাই হোক সবাই মিলে ওর বার্থডে লজ্জা পাই যে আমরা খাবো, এটাও আবার আলাদা আরেকটা আনন্দ। আমরা নেক্সট ডেতে বার্থডে সেলিব্রেশন করব। নেক্সট ভিডিও দেখতে হলে পারে আমার ভিডিওতে চোখ রাখুন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, বাই।